আজকে একটা জায়গায় যাব, সাথে সাথে তোমাদেরও নিয়ে যাব। তারপরেও একবার তো বলে দিই, আমাদের সকলের চেনা যারা কম বেশি সোশ্যাল মিডিয়ায় টুকটাক কাজ করি আমরা, তাদের প্রত্যেকেরই জানা এবং এই দুটো মুখ চেনা। এখানে দুই বোনের মধ্যে ছোট বোনটা আছে। তারপরেও চলো একবার বলে দিই, এটা হচ্ছে মাছদিয়া দুই বোনের বিরিয়ানির দোকান। নমস্কার, কেমন আছো সবাই? শিউলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এতক্ষণে থাম্বনেল দেখে তোমরা চিনতে পেরে গেছো যে আমরা কোথায় যাব। এটা হচ্ছে বগুলা। যেহেতু আমি আমার মামা শ্বশুরবাড়ি এসেছি, তোমরা এর মধ্যে অনেকেই জেনে গেছো। তো সেইখান থেকেই মাছদিয়া বেশি একটা দূর না, তার জন্য ভাবলাম যে এখান থেকে যেহেতু তাড়াতাড়ি হবে তাই সবাই বেরিয়ে পড়েছি। ওই যে দাঁড়িয়ে রয়েছে দুই ভাই, আর এই দিকে আমার বাবুটা দাঁড়িয়ে রয়েছে। এই যে ওর পিপি ওকে একটা আইসক্রিম এনে দিয়েছে, এরই মধ্যে ট্রেনটা ঢুকে পড়েছে। ওই জন্য বলল চলো তবে ট্রেনে উঠি, তারপরে বাবু ওখানে ট্রেনে বসে আইসক্রিমটা খাবে। যদিও ট্রেনটায় তেমন একটা ভিড় ছিল না, আমাদের বনগাঁ লোকালের মতো না, আর রানাঘাট থেকেও প্রচুর ভিড় হয়। তারপরেও যেহেতু আমরা একটু উল্টো দিকে যাচ্ছি, সেই কারণে ভিড় হয়নি। তো দেখো বাবু একটুখানি আইসক্রিম খেয়েছিল, আর বেশিটুকুই ছিল, তো সেই জন্যই ওর হাতে দেওয়া হলো। আর একটা জায়গায় বেরোনো মানেই আমার বাবুর একটার পর একটা বায়না। দেখো আকাশটা খুব সুন্দর ছিল এবং হালকা মাঝে সাঝে বৃষ্টি মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা একটু হয়েও থেমে গেল। আর এই দিকে এলাকাটায় দেখছি খুবই সুন্দর, কিন্তু এখানে দেখি আম বাগানটা আর হচ্ছে কলা বাগানটা প্রচুর প্রচুর। এখানে এই দুই পাশে মানে রেল লাইনের দুই পাশে এতটা আম বাগান, আমরা অনেকটা দূর চলে আসছি, কিন্তু সেই আম বাগানটা কমছেই না আর শেষও হচ্ছে না। আর ওই দিকে দেখলাম কলা বাগানে প্রচুর চাষ, আর হয়তো বা আমরা যেসব কলাগুলো খাই এই দিক থেকেই হয়তো বা যায়। আর একটা জিনিস জানো তো, আমরা যে এলাকাটায় থাকি সে এলাকায় জনবসতি অনেকটা, কিন্তু এই দিকটায় যত যাচ্ছি ততই দেখছি জনবসতি খুবই কম। খুবই কম মানে অনেকটা কম। এই যে হচ্ছে মাছদিয়া। তো আমরা মাছদিয়াতে চলে আসছি, কিন্তু মাছদিয়া স্টেশনে আমরা নামবো না, যেহেতু আমাদের গেদে পর্যন্ত টিকিটটা কাটা আছে, তাই গেদে বর্ডারটাও একবার একটু দেখে আসব। তোমাদের অন্য একটা ভিডিওতে গেদে বর্ডারের ভিডিওটা দেখিয়ে দেব। আমরা গেদে বর্ডার থেকে সবে নামলাম, এখানে আস্তে আস্তে একটু রাত হয়ে গেল দেখো। আর স্টেশন থেকে বেশি একটা দূরে না হওয়ার কারণে আমাদের আসতেও এখানে বেশি একটা টাইম লাগেনি। চলো তবে একটুখানি দূরে স্টেশন থেকে নেমে তারপর একটুখানি হেঁটে চলে আসলাম মাছদিয়া দুই বোনের বিরিয়ানির দোকানে। যদিও আমরা আসার সময় খেয়ে এসেছিলাম, আর ওই যে আগে পরের ট্রেনটায় মানে মাছদিয়ার পরের ট্রেন আমরা আগে যেখানে চলে গেছিলাম ঘুরতে, সেখান থেকে টুকটাক খাওয়া দাওয়া হয়েছিল। ওই জন্য ওরা দুই ভাই আর এই দিকে আর আসেনি, বলল তোমরা যাও, আমরা একটু চারপাশটা একটু ঘুরে দেখি। তাই ওরা দুই ভাইতে একটু চারপাশে ঘুরতে গেছে, আর আমি আমার বাবু আর ওর পিপি এইখানে চলে আসছি বিরিয়ানি খেতে। আমার এদিকে খাওয়া হয়ে গেছে, আর ওরা দুজন খাচ্ছে। বাবু তো খুব বায়না করে, ওর পিপি বলল আজকে একটু আমি খাইয়ে দিই, তার জন্য ওর পিপির কাছে খাচ্ছে, আর আমি এদিকে ভিডিও করছি। ও আমাকে বলেছে যে ভিডিও করো, আর দেখো দুষ্টুটা খুবই দুষ্টুমি করছিল। আর এইখানে এই বোনটা, এটা হলো ছোট বোন, তোমরা অনেকেই চেনো, নতুন করে বলার কিছু নেই, তারপরেও একবার বলে দিলাম। তবে খুবই মিশুকে ছিল এবং খুবই ভালো কথাও বলছিল, আর খুব ভালোও লেগেছে, খুব যত্ন করছিল। তবে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে। দেখা হবে, কথা হবে, গল্প হবে, অনেক আড্ডা হবে অন্য কোনো সময়
অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। দেখা হচ্ছে। টাটা।